আজকে যে বিষয়টার উপরে ক্লাস করব সেটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। যে বিষয়টার উপরে ক্লাস করব সেটা হচ্ছে কি রোধের উষ্ণতা গুণাঙ্ক। যেভাবে আমরা ক্লাস 11-এ পড়েছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা কঠিনের, তরলের, গ্যাসের ক্ষেত্রে যেমন করে ছিল। কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক ছিল, তেমন করে তরলের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক ছিল, আর গ্যাসের ক্ষেত্রেও কেবলমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক ছিল। এই ক্ষেত্রেও তেমন একটা রেজিস্ট্যান্স কি না, ধরো এই একটা পরিবাহী তার, এই পরিবাহী তারে আমরা রেজিস্ট্যান্সটার উষ্ণতা গুণাঙ্ক আমরা বার করব। কিভাবে তার উষ্ণতা গুণাঙ্ক বার করব? সাপোজ এই পরিবাহী তারে ধরি, কোন পরিবাহী তারে (0°C) উষ্ণতায় রোধ হয় R0। পরিবাহী তারে (T°C) উষ্ণতায় রোধ হয়, সাপোজ ধরে নিলাম RT। অতএব উষ্ণতার পার্থক্য কত হলো? T-0, T°C, সবই ডিগ্রি সেন্টিগ্রেডে। রোধের পার্থক্য কত হলো? RT - R0। তাহলে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে যেহেতু রোধ বাড়তে থাকে, সেহেতু RT > R0। ক্লিয়ার? তাহলে এই রোধের পার্থক্য RT - R0 কার সাথে প্রপোর্শনাল? প্রাথমিক রোধের সাথে। তাহলে প্রাথমিক রোধ যত বেশি হবে, আমরা উষ্ণতা বৃদ্ধির সাথে রোধের পার্থক্য তত বেশি পাব। RT - R0 আর কার সাথে প্রপোর্শনাল? উষ্ণতার সাথে। উষ্ণতা যত বাড়াবো ততই রোধের পার্থক্য তত বেশি পাবো। ক্লিয়ার? এবারে এই দুটো ইকুয়েশনকে কম্বাইন্ড ফর্মুলা ওয়াইজ আমরা কি লিখতে পারি? RT - R0 proportional to R0 into T। তাহলে এই প্রপোর্শনাল সাইডটাকে উঠাতে গেলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট আনতে হয়। তো RT - R0 equal to alpha R0 T। ক্লিয়ার? তো আলফা ইকুয়াল টু আমি কত পেলাম? RT - R0 by R0 T। এই আলফাটাকে বলা হচ্ছে কি রোধের উষ্ণতা গুণাঙ্ক। এই আলফাকে বলা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে এই রোধের উষ্ণতা গুণাঙ্কের ডেফিনেশন কি আছে? ডেফিনেশনটা দেখো, when এই পাশে সাইডে করছি, যখন R0 equal to 1, T equal to 1। তার মানে কি? তার মানে এই যে পরিবাহীটা নিয়েছিলাম, এটা যদি একক রোধের হতো, যদি একক রোধের হয়, এক মানে হচ্ছে কি একক রোধ,
বিশিষ্ট। উষ্ণতা বৃদ্ধি কত করেছি না, উষ্ণতা বৃদ্ধি কত করেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড একক উষ্ণতা বৃদ্ধি করেছি। তার ফলে আমরা কি দেখতে পেয়েছি, অতএব 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আচ্ছা আমি ক্লিয়ার করে দিই। তাহলে একক রোধন যদি হয়, উষ্ণতা বৃদ্ধি যদি একক করে থাকি, তাহলে আলফা ইজিক্যাল টু আমরা কত পেয়েছি না, আলফা ইজিক্যাল টু RT মাইনাস R0। RTটা তখন কত হবে না, RT মাইনাস R0 ইকুয়াল টু R1 মাইনাস R0। তাহলে ওই রোধের পার্থক্যটাই হবে কি, তার রোধের উষ্ণতা গুণাঙ্ক। যেটাই রোধের পার্থক্য হবে সেটাই হবে রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে এই ফরম্যাট থেকেই আমরা ডেফিনেশনটা বানিয়ে দেবো। কেমন করে না, একক রোধের ফর্মুলা দেখো, এখানে ছিল R0, RT হচ্ছে 1 একক। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর একক উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহীর রোধের যে পরিবর্তন হয় তাকেই আমরা বলবো রোধের উষ্ণতা গুণাঙ্ক। ক্লিয়ার? এই রোধের উষ্ণতা গুণাঙ্কের এককও আমরা এই জায়গাটায় পরিমাপ করে নেব। কিভাবে একক বার করব, কিভাবে তার মাত্রাও বিশ্লেষণ করব, সেটাও দেখে নেব। তাহলে ইকুয়েশনটা আমরা কি পেয়েছিলাম, তাহলে এর এবার একক বার করব। তাহলে ডেফিনেশন বেরিয়ে গেছে, এদের ডেফিনেশন হয়ে গেল। এরপরে তাদের ইউনিটসটা কি করে বার করব, দেখো আলফা ইজিক্যাল টু আমরা কি পেয়েছিলাম না, আলফা ইজিক্যাল টু RT মাইনাস R0 বাই R0 ইন্টু T। তো RT হচ্ছে কি অন্তিম রোধ, তাহলে অন্তিম রোধের ক্ষেত্রে তার একক কি আসবে, ওহমই আসবে, মাইনাস ওহম। যে কোনো ভ্যালু নিতে পারে। সাপোজ ধরো টি উষ্ণতা একটা ওহম এলো, ধরো 20 ওহম এলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওহম ছিল ধরো 10 ওহম ছিল, ডিভাইডেড বাই R0 হচ্ছে 10 ওহম মাইনাস ইনটু উষ্ণতা আমি একটা সাপোজ ধরে নিলাম, ধরো কত উষ্ণতা বাড়িয়েছি না 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়িয়েছি। তাহলে আমি কি পেলাম এখান থেকে, 10 ওহম ডিভাইডেড বাই 10 ওহম ইনটু 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওহম আর ওহম ক্যান্সেল হলো, বাই ডিগ্রি সেন্টিগ্রেড থাকলো, কেবলমাত্র কি থাকলো ডিগ্রি সেন্টিগ্রেডটা থাকলো, ওহম ক্যান্সেল হয়েছে। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি কি দেখলাম যে RT মাইনাস R0 বাই R0, এইটা আমরা কি দেখতে পাচ্ছি, অতএব RT মাইনাস R0 বাই R0 ইহা হলো সমজাতীয় রাশির অনুপাত, সেহেতু ইহা
একক বিহীন, সেহেতু এই টোটাল রাশিটা হচ্ছে কি একক বিহীন রাশি। সুতরাং RT মাইনাস R0 বাই R0 যদি ক্যান্সেল একক বিহীন হয়ে যায়, কেবলমাত্র উষ্ণতাই পড়ে থাকে, তাহলে উষ্ণতাটা আমি কি লিখতে পাচ্ছি 1/T। অতএব আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো 1/ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। ক্লিয়ার? বোঝা গেছে? ব্যাস, এরপরে মাত্রাটা দেখব। মাত্রাটা দেখো, মাত্রাটা খুব সহজ হবে এদের একক থেকে। আলফার একক তাহলে কি পেয়েছি না, আলফার একক হলো 1/ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা মাত্রা দ্বারা কনভার্ট করি, তাহলে আলফার মাত্রা কি দাঁড়ায়, আলফা এর মাত্রা 1/থিটা, তার মানে থিটা টু দি পাওয়ার -1। তাহলে দৈর্ঘ্য প্রসার রোধের উষ্ণতার গুণাঙ্কে আমরা মাত্রাও বের করে নিলাম। বোঝা গেছে? ব্যাস, ফটাফট তুলে নাও। এরপর সাপোজ ধরো কোন একটা পরিবাহী তার দিয়েছে, তোমাকে একটা পরিবাহী তার দিয়েছে, এই পরিবাহীটার T1 উষ্ণতায় দিয়েছে, তার রোধ দিয়েছে R1, আর T2 উষ্ণতায় এর রোধ দিয়েছে R2। এবারে এই পরিবাহী তারের ক্ষেত্রে তোমাকে রোধের উষ্ণতা গুণাঙ্ক বার করতে বলল। তাহলে দুটো টেম্পারেচার দিয়েছে, তাহলে এই দুটো টেম্পারেচার থেকে তো রোধের উষ্ণতা গুণাঙ্ক আমি কি করে বার করবো না, আমাকে তো প্রাইমারি উষ্ণতা, আমাকে রোধের উষ্ণতার গুণাঙ্ক বার করতে গেলে কি জানতে হতো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার রোধাঙ্ক মানে রোধটা আমাকে জানতে হতো, কিন্তু তো আমাকে দেয়নি। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে বার করব, তাহলে ধরে নিলাম, ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই পরিবাহীর রোধ হয় R0। এরপর বাকিগুলো দিয়েছে, তো T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই পরিবাহীর রোধ কত দিয়েছে R1। তাহলে এই দুটো ফরম্যাট থেকে আমরা কি লিখতে পারি, তাহলে তার আলফাটা, কারণ আলফা তো তার ফিক্সড হবে, তার আলফা অলওয়েজ ফিক্সড, তো আলফা ইকুয়াল টু আমরা কত পাবো, যে R1 মাইনাস R0 ডিভাইড বাই R0 ইনটু T। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা একটা আমাদের ইকুয়েশন বেরিয়ে গেল। বর্তমানে থাক, পরে আমি এটাকে যদি আর কিছু করা যায় করব। এবারে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দিয়েছে, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই পরিবাহীর রোধ হয় কত না R2। তাহলে সেক্ষেত্রে আমরা আলফা কত পাবো, যে R2 মাইনাস R0 ডিভাইড বাই R0 ইনটু T। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি বার করতে পারি, এখান থেকে আমরা R1টাকে আমরা বার করে নিতে পারবো। তাহলে R1টাকে বার করতে গেলে আমরা কি করব, যে এপাশে নিয়ে চলে আসবো, তো R1টা এখান থেকে R1 বার করে নেবো, এখান থেকে R2টাকে বার করে নেবো, তো গুণ করে দিচ্ছি, তো R1 মাইনাস R0 ইকুয়াল টু R0 ইন্টু আলফা টি। টি নয়, সরি, প্রথমটা T1, পরেরটা ছিল T2। এটাকে একটু খেয়াল করবে, এটা একটু খেয়াল করবে। তো এবারে
কি করলাম, আর জিরোটাকে এই পাশে নিয়ে নিলাম, R1 ইকুয়াল টু R0, R0টাকে এই পাশে নিয়ে R0টাকে কমনও নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস আলফা T1 হয়েছে। সিমিলারলি এটাকে আমরা করে নেব যে R2 ইকুয়াল টু R0 1 প্লাস আলফা T2। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এবারে এই দুটোকে ইকুয়েশন নাম্বার 1, এটাকে আমরা 2 দিয়ে দেব। হয়েছে? এবারে আমরা কি করব, এর নিচেটাকে মুছে দিচ্ছি। তাহলে এবারে আমরা কি করলাম না, ইকুয়েশন 1 ডিভাইড বাই ইকুয়েশন 2 করে দিলাম। তো R1 বাই R2 ইকুয়াল টু কি হবে, R0 R0 ক্যান্সেল হবে, তো 1 প্লাস আলফা T1 ডিভাইড বাই 1 প্লাস আলফা T2। ক্লিয়ার? 1 প্লাস আলফা T1 ডিভাইড বাই 1 প্লাস আলফা T2। তো এবারে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসবে, R1 1 প্লাস আলফা T2 এর পাশে R2 1 প্লাস আলফা T1। ক্লিয়ার, বোঝা গেছে? তো এবারে আমরা কি করব, সেটাকে গুণ করে আলফাটাকে এক সাইডে নিয়ে যাবো, কারণ আমাকে তো রোধের উষ্ণতা গুণাঙ্ক বার করতে বলেছে, তাই না? তো এবারে কি করব, তাদেরকে আমরা গুণ করব। R1 প্লাস R1 আলফা T2 ইকুয়াল টু R2 প্লাস R2 আলফা T1। তো আলফা গুলোকে এক সাইডে নিয়ে আসি, বাকিগুলোকে এক সাইডে নিয়ে যাব। R1 আলফা T2 মাইনাস R2 আলফা T1, R2 মাইনাস R1। তো আলফাটাকে কমন নিলাম, বাকিগুলোকে এক সাইডে বাড়ালাম। তো R2 মাইনাস R1, R1 T2 মাইনাস R2 T1। ক্লিয়ার? তো একটা পরিবাহীর ভিন্ন ভিন্ন উষ্ণতায় যদি রোধ দেওয়া থাকে, তার ক্ষেত্রে আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক বার করতে পারি। তাহলে এই ছিল তার ক্যালকুলেশন। বোঝা গেছে? তো এটা ফটাফট করে তুলে দাও। তো এখান থেকে একটা শর্ট কোশ্চেন হয়। কি শর্ট কোশ্চেন? যে এমন একটা পরিবাহীর নাম বলো যার আলফার মান ঋণাত্মক। আমরা এগুলো সব কি দেখতে পাচ্ছি, আলফা সব সময় পজিটিভই আসবে, সব সময় পজিটিভ, সব পজিটিভ ভ্যালু এসছে। তো আমরা কি দেখবো না, একটা শর্ট কোশ্চেন দিতে পারে, শর্ট টাইপ কোশ্চেন। তাহলে শর্ট টাইপ কোশ্চেন কি আসবে না, কোন পরিবাহী আলফা ঋণাত্মক হতে পারে, তখন অ্যান্সার আসবে কি হ্যাঁ। উদাহরণ হচ্ছে কি গ্রাফাইট। ক্লিয়ার? তাহলে গ্রাফাইটের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করলাম, যে তার আলফার মান ঋণাত্মক হতে পারে। তাহলে ঋণাত্মক হওয়া মানে কি না, ঋণাত্মক হওয়া মানে কি না, উষ্ণতা বৃদ্ধিতে, উষ্ণতা আমি যখন বাড়াবো তখন ওই পরিবাহীর রোধ কি হবে, কমবে। রোধ তাহলে কি, আমরা সব পরিবাহীর ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে কোনো পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখেছি কি উষ্ণতা যতই বাড়িয়েছি, আমরা প্রাথমিক উষ্ণতা এখন T1 ছিল, তাহলে T1টা গ্রেটার দেন T2, সরি T1 এর থেকে T2 বড়। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে R1 এর থেকে R2 বড়। তাহলে উষ্ণতা আমি যত বাড়িয়েছি রোধ তত বেড়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করলাম না, এই ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ কিন্তু হ্রাস পাচ্ছে। কার ক্ষেত্রে না, গ্রাফাইটের ক্ষেত্রে। কার ক্ষেত্রে না, গ্রাফাইটের ক্ষেত্রে। এই কারণে
গ্রাফাইটের ক্ষেত্রে আলফাটা কি হতে পারে না ঋণাত্মক হয়। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট টপিকস যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি না কিভাবে আমরা কোনো একটা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব, কিভাবে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব। এর পরের লেকচার, এটা লেকচার নাম্বার 2 ছিল, এর পরের লেকচার নাম্বার 3 তে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।